ধরেন রাত সকাল 10টার সময় ওষুধ বানাই আমরা। ওষুধ বানাই এটা তো কি আমার ইস্টটা প্রথমে তো কিতা করি, প্রথমে একটু হালকা একটু গরম করি, পানিটা গরম করা করিয়া এটার সাথে একটু চিনি ছাড়ি, চিনি অথবা গুড় ছাড়িয়া এই পানিটারে গরম পানিটা দে আচ্ছা। তো এটা মনে করেন প্রথমে এটা থেকে আমি ইস্ট পাউডার লইয়া গরম পানিটা দিই, এটার ভিতরে ইস্ট, এটার ভিতরে ইস্ট প্যাকেটও আছে, একটা প্যাকেট আনিলাম দেখাই আমি। আচ্ছা এটা তো ইস্ট দিই মনে করেন আমি, না না আমি তানির কাছ থেকে এই বাজার আমি দেখছি এই বাজার ইস্ট ভালো না এবং দামে আরও বেশি, তাই আর আমি ঘুরাঘুরি করতাম খিতা লাগে, তাই আমি তানির এখান থেকে লইছি সকল মাল। আচ্ছা গেল এই হলো ইস্ট, আমি দেখাই ইস্টে, এই যে দেখাও ইস্টার, এটা একটা পাউডার, এই একটা পাউডার, এটা না হইল ইস্ট। ইস্টের কাজ হইল কি একটা আমি হই ইস্টটা কাজ করে ওইটা না, হ্যাঁ এই দেখান, এই দেখেন এটা দেখো ইস্ট, এটা ফইলই আমি অ্যাক্টিভ করা লাগে। এটা পানি হালকা একটু গরম পানি করিয়া চিনি মিশ্রিত একটু চিনি ছাড়িয়ে দিলেন পানিটার, এবার এটা মাপিয়া মনে করেন আপনি যদি যে পরিমাণ বানাইবেন এই পরিমাণ মোতাবেক এটার মাপ যুগ আছে, এই পরিমাণ লিস্ট মোতাবেক এটা দিলে এখান থেকে এটা একটি বড় ধরছে, বাকি মাল আমি কী করি বালতিত মিটার লইয়া এই বায়োটিক পাউডারটা দিই, এরপরে বায়োটিক পাউডার দিয়া দিলে আমি চিটাগুড় একটা একটু বইতে মনে হন আমি বানাইতে যত সময় যায় অত সময় একটু হয়ে যায়। আমি অন্য মালগুলা 5 মিনিটে একটু হয়ে যায়। আমি ওই মালগুলা বানাইতে আরেকের দিয়ে পানির মধ্যে একটু হয়ে যায়। এটা হলো বায়োটিক পাউডার, থাইনের কাছ থেকে আনা লাগবো। এটা একমাত্র থাইনের কাছে, এটা আপনার বাংলাদেশের কোনো জায়গায় তার পাইতেন না, একমাত্র থাইনের কাছে। আচ্ছা এই পাউডারটা এটা আমি মনে করেন আমি যে পানির অনুপাতে আমি যতক্ষণ বানাইতাম চাই এই মাপ মোতাবেক আমি এই বায়োটিক পাউডারটা নিব। কী পরিমাণ এইটা হয়, এটা হইলো আমি বুঝাই 20 লিটার পানি হইলো 500 গ্রাম। এটা 20 লিটার পানির মধ্যে এটা হলো বায়োটিক হইলো 500 গ্রাম আর ইস্ট হইলো গিয়ে 100 গ্রাম, 20 লিটারের হিসাব। 1 লিটার আপনি 1 লিটার বানাই খেতে আপনি দেশি মুরগ যারা করে একটা দুইটা ভালো এটার জন্য 1 লিটার দেয় নাকি তাহলে। আচ্ছা কতটুকু যে 1 লিটারে আমি কই দিই 20 লিটারে যদি 500 গ্রাম তাইলে মনে হয় এটা তাইব 5 গ্রাম নেই, 5 বেশি 100 হয়, 5 গ্রাম আইব 1 লিটার পানিতে। এটা তো পরিমাণ, এটা মাপ হয়, এটা তো আপনি প্রশ্ন, এটা প্রশ্ন নাই। যে 10 লিটার বানাইতে পারে অনেক 2000 লিটার হোক, 2000 লিটার এই হিসাবে যাইব, এই হিসাবে যাইব হিসাব। আচ্ছা শুরু তো আমি তো শুরু করি 6 দিন থেকে, 6 দিন বয়স থেকে শুরু করি। না না পয়লা 20 লিটার খাইব কীভাবে, পয়লা আমি বানাই মনে করেন 5 লিটার পানি, 5 লিটার পানি আরও 15 লিটার সাদা পানি যোগ হয় এটার সাথে। তখন তার শরীর ওখানে পয়লা অতিরিক্ত ক্যালোরি যদি যাইতে হজম করতে পারতো না, আমাশও করে লিব, এটা পাতলা বানানো লিব, যার জন্য আমি 3 লিটার সাদা পানি 1 লিটার জুস এটা খাইল। এবার 2 দিন 3 দিন যাইব কি 5 লিটারে, এরপর দিয়ে দরকার আমি যাইব কি 10 লিটারও। 10 লিটারের সাথে আগেরটা বানাইছিলাম 1 লিটারের সাথে 3 লিটার, এখন আমি 10-এর সাথে 30 দিতাম না, 10-এর সাথে দেবো 10 আর এখান থেকে দেবো 20, 30 দিতাম না। এখন 30 হলে তো আমার এটা চক্রবৃদ্ধি আরে কমিয়াইতেও বানানি সাদা পানিটা। 1 লিটার জুস 2 লিটার দেবো পানি, আগে দিয়েছি 1 লিটার জুস 3 লিটার পানি প্রথমে, আর লাস্টে 1 লিটার জুস 2 লিটার পানি। এটা খাইব আরও 3-4 দিন। যখন 3-4 দিন খাইল তখন আমার বাচ্চা মুরগের কন্ডিশনে আমি বুঝবো যে তার পায়খানার কোনো সমস্যা নাই, হজম করতে পারতেছে। 2-3 দিন খাওয়াইয়া আবার আমি যাইমু কিটা, এরপরেও আমি যাইমু কি তারে কমাইলি 1 লিটার হইল গিয়া ফার্মেন্টেডের পানি 1.5 লিটার দেবো আমি সাদা পানি, বুঝছেন? 1.5 লিটার এটা ক্রমে আমি কমাই আনবো, 1.5 লিটার সাদা পানি দিয়া এরপরে 18-19 দিন হয়ে গেছে সমান। জয় লিটার সাদা পানি ওই লিটার ফার্মেন্টেডের পানি। আচ্ছা 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 বানানোর এটা হয় আচ্ছা এই যে ডাইরেক্ট মানে 20 দিনের পরে পানি মিক্সার হবে না, না এটা বানাই হয়ে যায় ফার্মেন্টেড, ডাইরেক্ট ফার্মেন্টেড বুঝো না লাগে না। ওই যে এর আগ পর্যন্ত কিন্তু 20 দিনের আগ পর্যন্ত যায় খাদ্য আর মুরগের সমান থাকে, লাস্টে গিয়া ওই যে 20 দিনের পরে
দেখা গেল যে খাদ্য বেশি মুরগের ওজন কম, এই ধরনের একটা সব কম আর এই ধরনের ধরে। কিন্তু এই সময় যদি আমি এটা ডাইরেক্ট খাওয়াই দিই, তো ওই যে ওজনের যে একটা হ্যাম্পার এটা আর থাকে না, তফাতটা আর থাকে না, সমান সমান হয়ে যায়, সমান সমান হয়ে যায়, এই লোকে মেন। আচ্ছা গেলাম এটা এটা তো দিলাম আমি, এটা একটা বালতি, এই বালতির মধ্যে আমি মনে করেন 500 গ্রাম নিলাম, এই মাপে 500 গ্রামের সাথে আমি চিটাগুড় লাগিয়ে যত খান চিটাগুড় নিলাম আমি, চিটাগুড়ের সাথে আমি চিনিও দিই, চিটাগুড়ও দিই। চিনি দিবানি আপনি আধা কেজি চিনি, 500 চিনি দিলেই পানি, 20 লিটারের সাথে 500 চিনি, 500 গ্রাম এটা হলো 100 গ্রাম, এর মধ্যে লবণ হইল গিয়ে 100 গ্রাম, লবণ হইলো 100 গ্রাম, হাঁসের ডিম হইল গিয়ে 5টা হাঁসের ডিম, 5টা হাঁসের ডিম দিয়ে আমি ডিম ভাঙলে তো একটা পানি আছে সবগুলো এখানে হইয়া, এটা কোনো পানি দিতাম না দিয়া, এটা আমরা বালা হইয়া মাখাই দিব, মাখানি পরে দেখা যায় ডিমের যে পানিটা, এই পানিটায় সবগুলা সুন্দর একটা মিক্স হয়ে যায়, মিক্স হওয়ার পরে আর এটা তো আমার একটু বই গেল, এখানে একটু করে এই পানিটা আমি চাইরা লাড়াইয়া লাড়া ছাড়া দিয়া, যে ভিতরে একটা গ্যাস হয়, ওই সময় গ্যাসটার বাইরে করিয়া এবারে বালতিতে নিয়ে দেওয়া লাগে। আর যদি গ্যাসের বাইরে করবার আগে আমি বালতির তৈ, তা বালতির যে মুখা আছে মুখা লইয়া উঠি যায়, মুখা লইয়া উড়ি যাবে একে আমরা দেশ এটা বালতি আমরা কই, আমরা দেশ বালতি রেখি এটা, এই বালতি হ্যাঁ হ্যাঁ, এই বালতি আমরা এটার মুখা আছে, এটা মুখ লাগাই সেটা পলিথিন দিয়ে সেটা 2টা 3টা আবার বাঁধি, হ্যাঁ রাখতে হবে 24 ঘন্টা, 24 ঘন্টা। এরপরে মনে হয় এটা 24 ঘন্টা, মনে হয় এটা 24 ঘন্টা, এটা 20 ঘন্টা রাখলেও চলবো, 16 ঘন্টা রাখলেও হয়ে যায়, পচন সৃষ্টি হয়ে যায়, মানে ইস্টার খাম হইল গিয়া পচন সৃষ্টি করা। আচ্ছা শেষ কোন বুঝছেন নি, ওষুধ মিশানি রয়েছে, এটা আমি মাখাইয়া মাখানির পরে আমি মনে করি আমার যে বালতিটা, এটা তো ছোটো বালতিটা আমি মিলাই লিছি বাড়ি থেকে মিলাইয়া, মেডিসিনগুলো আমার বাড়িতে রাখে, আমি খামারও গিয়া যে 40 লিটার পানি ঠান্ডা তো একটা কষ্টের ব্যাপার, আমি খামারও তো রাখছি, আমার যে ড্রামও বানাইবো খামারও আছে ড্রাম, এটা দিয়ে আমি 40 লিটার পানি দিয়া, এই পানিটা দিয়া আরও পানি দিব, যতক্ষণ পর্যন্ত 40 লিটারই দাম না পড়ছে পানি দিতে থাকবো, 40 লিটার আমার ফিল আপ হয়ে গেছে, আমি মুখা লাগাই দিব, মুখা লাগাই এর মধ্যে পলিথিন 2 ফল্লা 3 ফল্লা পলিথিন দিয়া বাঁধ দিব, যাতে কোনো অবস্থাতেই বাতাস ঢুকতে পারে না, তার ভিতরেরটা ছাড়তে পারে না, বাহিরেরটাই ঢুকতে পারে না, তারে বায়ুরোধক অবস্থায় আমি তারে 20 থেকে 24 ঘন্টা সময় রাখবো, রাখিয়া পরের দিন আমি খুলবো, খোলার পরে আমি আর একটা জিনিসটা প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাছি না, আচ্ছা আমি দেখাইব নি, এটা আছে, এটা হৌকা বলতে এই যে এই বালতিটাতে আমার মনে হয় ওষুধ আছে, এই ওষুধটার আমি কিনা করবো, আর একটা সাদা বালতি লইব, এটার যতক্ষণ পানি যদি যখন আমি সমানে খাওয়াই, এটার যতক্ষণ পানি, এই পানিটা এটার আমি একটা নেট দিয়ে আমি গুলো করে একটা চাকনি বানাইছি 2 ফল্লা দিয়ে ডাবল, ওটাতে পানিটা আমি এটা ছাড় মহিটা দিয়ে করবো, এরপরে এটার ভিতরে যে একটা থলানি জমে, এই থলানিটা আমার নেটের উপরে আটক হয়ে যায়, এটার নিচে যায় না, চাকি লিছি আমি, চাকনি দিয়ে আমি চাকি লিছি না, এই তলাটি আমি কি আমার মাছের গাঁথা আছে, গাঁথার মধ্যে মাছ আছে, এই যে থলানিটা জমে, থলানিটা আমি নিয়ে ডাইরেক্ট পুকুরে ছেড়ে দিই, এটা মাছের খানি যায় না, মুরগির খাওয়ানো যেত না, খালি জুসটা খাইব, তলানিও বেশি থাকে না, এতটুকু তলানি মাত্র পরে, আর যদি কুদি যাও দেওয়া হয় না, আমি বইয়ার সময় আর কোনো নাড়া নাই, খেতার সময় যে সময় ওষুধটা আমি দিব এই সময় লাড়ালাড়ি নাই, এই তো এইভাবে ধীরে ধীরে আমি ডালবো, তাই তোলে যে এটা তোলাইনটা জমে গেছে, এই তোলাইনটা আমি পুকুরে ফেলাই দিই, কুদির যাও যখন দিব, কুদির যাওয়ার মনে হয় কুদির যাওয়া ওইভাবেই দিব, এটার সাথে কুদির যাও যদি শুরু করি এটার সাথেই দিব, দিয়ে আমার কথা হলো আমি 40 লিটার বানাইতাম, আমার কুদির যাও দিয়ে আর মেডিসিন সবগুলা দিয়ে যাওয়ার পরে আমি 40 লিটার দাম যখন ভরবো তখন আমার পানি বন্ধ, 40 লিটার সম্পূর্ণ মিলাই আমার 40 লিটার হইতো, সম্পূর্ণ মিলাইয়া 40 লিটার রয়েছে দাম আমার ভরে গেছে, জি কুদির যাও যদি আপনি তো ফার্মেন্টের যেদিন থেকে শুরু করছি ওই দিন থেকে কুদির যাও ধরা যাব, কোনো সমস্যা নেই, হ্যাঁ কুদির পরিমাণটা কুদি মনে করেন 20 লিটার পানি দেন আপনি 1 কেজি দিবেন, 40 লিটার হলে 2 কেজি দিবেন, 20 লিটারে 1 কেজি, 40 লিটারে 2 কেজি ভিজাই থাকবো, হ্যাঁ এটা ফার্মেন্টেড দিব, মানে আমাদের আবিষ্কার সব আবিষ্কার করেছেন এনে আসুন, ভুল ত্রুটি হইলে তো এনে আবার সংশোধন করে দিবাই না, আমার মনে হয় এটা সুন্দর মতো বুঝে দিতে পারছে, 1 কেজি রান্না করলে 6 কেজি হবে, 20 কেজির ভিতরে 6 কেজি দেবেন, 40 কেজির ভিতরে 12 কেজি দেবেন, ওই 2 কেজি রান্না করলে 12 কেজি হবে।
আচ্ছা আর এখন লাস্ট কত হইলো আপনি চার্ট আনছেন চার্ট করালে ছিল না মোবাইলে দিতে পারেন মোবাইলে দিতে পারবেন না চার্ট আছে মোবাইল থেকে আচ্ছা আর হোয়াটসঅ্যাপ যারা যারা আছে আব্দুর রহিম ভাইয়ের নাম্বার সেভ করে লাইন তাই হোয়াটসঅ্যাপে তাহলে ইবানি আপনার মোবাইলও কোন চাই 017 আপনার নাম্বার নাম্বারটা আছে আচ্ছা আমি যদি পাবলিকে যদি স্যার বলে যে মহিউদ্দিন ভাই নাম্বারটা দেন তা আমি কি করব ও সুবিধা কিটা আপনি আমার নাম্বার দিলে আমার কোনো করার কেউ চুরি লাগাইব নি আমার লাগে দোয়া করবো আমি যদি একজনকে একটা ভালো সাজেশন দিয়ে দোয়া করবো এই লো ইস্ট বাবু বিস্কুট দিয়ে ওই যে আমরা কেক বানাই যে বিস্কুট ওই এইগুলা দেওয়া লাগে এটা খাজু হইলো ফসানি সেফগার্ড এটা খাদ্যর সাথে এটার সাথে নাই সেফগার্ড ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা গ্রোথ মোটর সেফগার্ড যে টানানি গ্রোথ মোটর খাদ্যর সাথে সেফগার্ড যে টানানি এটা খাদ্যর সাথে আপনার কন্টিনিউ এটা বুঝাই আপনাদের আমরা অনেক সময় গ্রোথ প্রমোটর খাওয়াই না নি মুরগা তাড়াতাড়ি বুঝানো লাগে এটা একটা গ্রোথ প্রমোটর এটার সবচেয়ে ফল হইল গিয়া মানে খাদ্যের সাথে দিলে পায়খানাগুলো টাইট হয় পায়খানা নরম করে না নাই শেষ সেফগার্ডটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটার ভিতরে হাইড্রোলিক আছে যার জন্য পায়খানাটা টাইট হয়ে যায় গ্রোথ প্রমোটর এটা নন অ্যান্টিবায়োটিক বুঝছেন এটা খালি নট কোয়ালিটির গ্রোথ প্রমোটার আছে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে যুক্ত আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত অ্যান্টিবায়োটিক যুক্ত যেটা এটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকারক নন অ্যান্টিবায়োটিক যেটা এটা হচ্ছে আপনার মানুষের জন্য উপকারী বুঝতে পারছেন দুই ধরনের অ্যান্টিবায়োটিক আছে আপনার ইয়ে আছে গ্রোথ প্রমোটার আছে এই হচ্ছে বিষয় উনি হলে যে ফিডের ভিতরে কিন্তু গ্রোথ প্রমোটার ব্যবহার করে জানেন যেটা নিয়ম না ফিডের ভিতরে যেটা ব্যবহার করে নন অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক দুই ধরনের গ্রোথ প্রমোটার আছে তো মানবদের জন্য ক্ষতি যেটা অ্যান্টিবায়োটিক আলা ভাই দিন না ওটা যে লক করছে ওইটা আমাদের ইস্যু ওরা বলেন যে একটু ইয়া দিতে আপনি সেভ করছেন নি ভয়েস দিয়ে কল দিলে দেব আচ্ছা স্যার এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন আমার লাভ ওইটুকু মানুষের যদি উপকার হয় এটাই আমার লাভ মানুষের যদি মোটামুটি লস থেকে লাভবান হইতে পারে এটাই আমার সবচেয়ে বড় লাভ তাইনের তো কিছু না কিছু আছে যেহেতু মেডিসিন বেছে আব্দুর রহিম ভাইয়েরও লাভ খামারিদের জন্য লাভ উভয়েরই এই ফর্মুলা পেলাম এক নাম্বার হলো এই ফর্মুলা সম্বন্ধে জানলাম ফর্মুলা পাইলাম আর এই জিনিসগুলো কোথায় পাবো সেটারও একটা জায়গা পাইলাম তথ্য পাইলাম আমি ফর্মুলা পেয়ে তো লাভ নাই যদি আমি মেডিসিন না পাই এখন ম্যাটেরিয়ালস না পাই আমি সারাদিন ফর্মুলা আমার বই ভর্তি আছে লাভটা কি এখন আমি তারা নাই মনে করেন আপনারা তো দেখবেন তারা নাই আমি কিছু কথা কই আপনার কাছে মনে করেন এই যে জুস ফার্মেন্টেশন এটা কিন্তু চেরাদিনের কোনো চেরাদিনের আলাগ না যে এটা খাওয়াইলে আমার মুরগ বড় হয়ে যাব এটার সাথে সব কিছু মেনটেন রাখতে হবে আপনার মুরগ সুস্থ রাখতে হইবে মুরগের ম্যানেজমেন্ট কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ এটা খাওয়াইলে ওজন ফাটিয়া দিতে হইব তবে এটার জন্য আমি একটা জিনিস আমি গ্যারান্টেড একটা জিনিস আমি যেটা প্রমাণ পাইছি এটা খাওয়াইলে মুরগ ক্ষয়ক্ষতি হয় না মরে না মর্টালিটি একদম নাই ওই যে জাতের গরম কোনো মরে না এই যে সর্দি করছে আমার মুরগে সর্দির মধ্যে আমি জুস খাওয়াইছি আজকে 2 দিন ধরে বন্ধ করি সর্দির মধ্যে জুস খাওয়াইছে বলছে সর্দি করবো কিন্তু আমার মুরগ তো মর্টালিটি হইতো না মানে সর্দি লাগে আপনি কোনো ওষুধ খাওয়াই না সর্দিটাকে মনে করেন না সর্দি যদি করি লাগে এখন তো মুরগ বেচার সময় এখন তো কোনো আর ওষুধ খাওয়ানি যেত না যে বেশি লিমো হয় না স্প্রেও করি না এমনি রেখি স্প্রেও করি না কারণ এটা কিছুদিন মানুষের ফেট হয়ে যাব মানুষের ক্ষতি হয়ে লাভ নেই তাকে এটা সর্দি এটাই যদি বুঝতাম আমার একটা মুরগ মরে অথবা ওজন আঁকবায় না তা আমার টেনশন থাকতো সর্দি করে আমার ওজনও ঠিক আছে খানিরও ঠিক আছে ওজনও বাড়ে সঠিকভাবে না থাকে জুস ফার্মেন্টেশন দিলে সর্দিটা আরো বাড়ি যাবার সম্ভাবনা আছে নাকি না দিলে সর্দির মাঝে এটা জুস ফার্মেন্টেশন জিনিসটা হইল কি এটা কুল একদম ঠান্ডা মানে 40 ডিগ্রি তাপমাত্রার সময় খাওয়াইলে এর মধ্যে মুরগি ধোয়াতায় না একটা মুরগি
মানে এটা যখন আপনারা বানাইলেন এটা তখন হ্যাঁ কি এই জিনিসটা ঠান্ডা থাকে না 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 এটা জিনিসটা ঠান্ডা হয় না, জিনিসটা স্বাভাবিক পানি থাকে, খাওয়ার পরে খাওয়ার পরে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, কিছু খাদ্য হয়, আমরা কিছু খাদ্য আছে না, আমরা খিরা খাই, খিরা খাইলে ভিতরে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। রাইট, এটা এই ধরনের একটা জিনিস। এটা খাওয়ার পরে ভিতরে ঠান্ডা লাগে যায়, ঠান্ডা লাগলে বন্ধ করবো। তবে এইটা খাওয়াইলে আমরা অনেকে দৌড়াই শীতের জন্য, আমি গত সাল শীতের জন্য আমি 7-8 দিন খাওয়াইছিলাম, আমার মাল মশলা ছিল না, যে আমরা মনে করি যে এটা ঠান্ডা যে তুই লাগিয়ে, কিন্তু গরমের সময় যে সময় রোদটা উঠে ওই সময় খাওয়াইলে মুরগের শরীরে শক্তি যখন থাকে, মুরগের কোনো বেমারে তারা গায়ে করতে পারে না। আর যদি দুর্বল থাকে তো একটা বেমার থেকে আপনার 5টা বেমার আইব। আচ্ছা এই পানিটা আমরা গরমের দিনে সকাল থেকে আরম্ভ করতাম, সকাল থেকে একবার রাত 10টা, গরমের দিনে 10টা বন্ধ খাইতে হবে, শীতের দিনে বিকাল আপনার 11টা থেকে বলছিলেন, 4টা-5টা সন্ধ্যা পর্যন্ত, মানে আপনার 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত এই টাইম খাইলেও না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এখন রাত্রেবেলা আপনার 11টা পর্যন্ত। আচ্ছা আমি একটা রহিম ভাই, আমি লাইন ঠিক করেন, আপনি মাতি লেন রহিম ভাই লোকে, আপনার একজন খামারি শ্রীমঙ্গলের। হ্যালো, আমার সঙ্গে হয়, ঠান্ডাও লাগে, সর্দিও হয়, কিন্তু যদি আমি বুটটা খাওয়ানি যাই যদি হয়, তাহলে আমরা কইব যে বুটটা ফার্মেন্টেশন খাওয়াইছি বিধায় আমার সহ করে দিছে, কিন্তু আমার সাথে এমন হয়। আর বুটটা ফার্মেন্টেশন আমি যেটা খাইছি এটা খাইলে তার শরীরের শক্তি থাকে বিধায় কোনো রোগ আইয়া তারা গায়ে করতে পারে না। আচ্ছা বুটটা আমরা তো পানি ফার্মেন্টেশনের ফর্মুলা জানছি, বুটটার তো দরকার নাই, যেহেতু এটা আপডেট আছে, পানিটা দিয়ে তো হচ্ছে, বুটটা তো আরো ঝামেলা বোধ হয়। বুটটা ফার্মেন্টেশন না, এটা কি বুটটা না না পানি একটা বুটটাতে একটু ঝামেলা, কোনটা জায়গাটা বুঝাই। বুটটার ডিফারেন্স কি? ডিফারেন্স হইলো এক সম্পূর্ণ রেজাল্ট এক। তাহলে আমরা সহজটা গ্রহণ করব, কঠিনটাতে যাব কেন? কঠিনটা খাদ্য সেব হয়, এটা দিয়ে খাদ্য সেব হয়। কীভাবে এটা আপনি বানাইলেন, খোল কিনলেন, এবারে ভুট্টার গুঁড়া কিনলেন, এগুলা দিয়ে সেটা বানাইলেন, বানাইয়া ফিডের সাথে মিক্সারে দিয়ে দিব, অর্ধেক হইল এটা, অর্ধেক ফিড আর অর্ধেক কোম্পানির খাদ্য, অর্ধেক হলে বোঝানো, দুইটাই মিশাই দেওয়া লাগে। মিশাই দিলে আপনি পাত্র যে দিবেন, অনেক সময় এটা বীজা তো আপনি ওই যে পাত্রের রাউন্ড একটা বেরি আছে না, বেরি থাকে না, একটা মুরগি যাতে লাগাইতে পারে না, এই বেরি খুলিয়া দেওয়া লাগে, নাহলে খাদ্য পরে না। উপর থেকে এটা কিছু বীজা না নিয়ে পাত্র থেকে খাদ্য লাভে না। আমরা তো পানি ফার্মেন্টেশনে যদি রেজাল্ট পাই তাহলে বুটটা দিতাম, বুটে দেওয়া লাগে না, আমরা পানির বেলা পানিটা তো পানি পাত্রতে দিতে হবে, পানির পাত্র যাও সহজ এটা দিবা, একটাও পানি পাত্র এটা তো আপনি চাকনি দিয়ে চাকি দিবা, রাইস কুকার কিনে 1 কেজি রান্না করবেন, 6 কেজি না সেটা না, আমি বলতেছি যে এটা আপনার জাস্ট একটা মানে পানিটা একটু গাঢ়, আচ্ছা এটা শাখা লাগবো সাকিয়া বানাই তৈব ওই যাও সব কিছু দিয়া, সব কিছু লেবার মানে খাওয়াইবার সময় চাকি লিবার, সাকিলে আর পানিটা খাওয়াই দিব মুরুগরে, আবার একটা খাদ্য পাত্র দিলে, এটা ইচ্ছা করলে আপনি খাদ্যর সাথে মিশাই খাওয়াইতে পারবেন, অথবা আলাদা দিতে হবে। আর যদি মনে হয় তখন তোলা নিয়েছে এটা কিতা খাওয়াইতে, এটা ফালাই দিলে লিব। আর যদি বেশি আপনারা বানান, আমি কোনটা হইতে যাও একটা এটা থাকতে হইব না, যাও তো আমি বুঝাই আপনার, এটা তো একলগে ওই যাও তো আলাদা কিছু না, আপনি তো ফার্মেন্টেডের সাথে দিলেছেন যাও, ও আচ্ছা আচ্ছা বুঝছেন নি, এটা তো এটার সাথে ফার্মেন্টেড এখানেও করে দিয়েছেন, পানি হয়ে গেছে, এটা পানি হয়ে গেছে, এটা পানি হয়ে আচ্ছা গেছে। আচ্ছা তাইলে তো আর ওই যে শুধু পানির পাত্র দিয়ে দিতে হবে, পানির পাত্র তাই পানির পাত্র পানিটা হলে একটু ঘন হয় পেটে আর কি থাকে সারা দিন, আর পানিটা বোধহয় একটু ঘন হয়ে যায়, ঘন হয়।